فلما نجاهم إلى البر إذا هم يشركون الله رب العالمين بيان فإذا ركبوا في الفلك دعوا الله এমন কিছু মানুষ আছে রকিবু ফিল ফুলকি দাউ আল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন যখন তারা নৌকার মধ্যে আরোহণ করে নৌকায় যখন তারা উঠে গভীর সমুদ্রের মধ্যে যখন তারা নৌকার মধ্যে থাকে ফাইযা রাকিবু ফিল ফুলক আর যখন সেই নদীর মধ্যে নৌকাটা হেলতে থাকে দুলতে থাকে মনে হয় যেন একটা এখনই দুর্ঘটনা ঘটে যাবে নৌকা ডুবে ওই লোকগুলো মারা যাবে নৌকার পরিস্থিতি যখন এমন হয় আল্লাহ বলেন কিছু লোক ওই নৌকার মধ্যে থেকে তারা আল্লাহকে ডাকতে থাকে মুখলিসিনা লাহুদ্দিন যেন একনিষ্ঠ তারা দ্বীনের প্রতি যারা আলোচনা শুনতে না এসে দেখতে আসছেন খালি এই ভাইরালিটির চিন্তা ভাবনায় রাগ করেন না বসেন যারা দেখা হয়েছে চলে যান তাও চিৎকার করিয়েন না আলোচনা কথা শুনতে না চাইলে চলে যান আবার কয় ঠিক কি আজীব ব্যাপার فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين আয়াতের শানে নজুল বলে নেই তাইলে আলোচনা বোঝার জন্য আরো সহজ হবে আদি ইবনে হাতিম মক্কা বিজয় যখন হয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন ওই লোক ভয়ে মক্কা থেকে পলায়ন করলো সে জর্ডানের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে সমুদ্র পথে আদি ইবনে হাতিম নদীর মধ্য দিয়া জর্ডান চলে যাবে ভয়ে সে কাফের আগে মুসলমানদেরকে জ্বালাইছে এখন তারে মুসলমানরা ধরবে এই ভয়ে পালায়া যাওয়ার চিন্তা করছে তো এবার নৌকায় যখন উঠছে নৌকার অবস্থা খুবই নাজুক হয়ে গেছে সব লোকেরা চিৎকার চেঁচামেচি শুরু করছে মনে হয় জীবনের আজকেই শেষ দিন নৌকা মনে হয় ডুবে যাবে মারা যাওয়া যারা সারা আর কোনো উপায় নাই নৌকার যে মাঝি সে চিৎকার করে করে বলতেছে এই সবাই তওবা করে নেন আল্লাহ ছাড়া আজকে আমাদেরকে কেউ এখান থেকে বাঁচাইতে পারবে না আদি ইবনে হাতিম রাগ করে বইলা বসলেন যদি এই সমুদ্রের বিপদ থেকে মুহাম্মদের আল্লাহই বাঁচাইতে পারে তাহলে ওই জনপদের স্থলের বিপদ থেকেও আল্লাহই বাঁচাইতে পারবে আজকে যদি বাইচা ফিরতে পারি তাইলে মুহাম্মদের আল্লাহর উপর ঈমান নিয়ে আসবো বলতেছে এই জলের মধ্যে নৌকায় বিপদে পড়লাম নৌকা হেলতেছে দুলতেছে একটু পরে মনে হয় মারা যাব এই পরিস্থিতি থেকে যদি একমাত্র আল্লাহই বাঁচাইতে পারে আমাদের যদি কোনো ক্ষমতা নাই থাকে কিংবা আমরা যাদেরকে ডাকি আমরা যাদেরকে রব মনে করি এরা যদি এতটাই দুর্বল হয়ে থাকে তাইলে এদেরকে ডাইকে আল্লাহ কি সুবহানাল্লাহ আল্লাহ পাক কাকে কখন ঈমানের স্বাদ
পাইয়ে দিবেন কোন সূরতে এটা আমরা কেউ জানি না। সুবহানাল্লাহ। আসলে আল্লাহকে ছাড়া যদি কেউ কাউকে ডাকে, মানুষের কাছে মানুষকে ডাকুক, পীরের কাছে চাক, দরগার কাছে, দুর্গার কাছে, মূর্তির কাছে, যাকেই ডাকুক, এগুলোর কোনো ভ্যালু নাই। ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ বলতেছেন তোমাদেরকে একটা উপমা দিই, উপমা, উদাহরণ। আল্লাহ পাক একটা উপমা, উদাহরণ আমাদেরকে শোনাচ্ছেন। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া তোমরা যাদেরকে ডাকো, লা ইয়াখলুকু যুবাবা, এরা এই যে উড়তেছে মশা মাছি, এইগুলা বানানোর ক্ষমতা রাখে না। সুবহানাল্লাহ। আল্লাহকে বাদ দিয়া তোমরা যাদের কাছেই চাও, যাদেরকেই ডাকো, পীরের কাছে হোক, দরগার কাছে হোক, বাবার কাছে হোক, মা দুর্গার কাছে হোক, নাউজুবিল্লাহ, এদের কারো লাই ইয়াখলুকু যুবাবা, মশা মাছি বানানোর ক্ষমতাও এদের নাই। ওয়া ইন ইয়াসলুবহুমুদ যুবাবু শাইআ, ক্ষমতা তো নাই, উল্টা যদি মশা মাছি এদের খাবার কোনটা নিয়ে যায়, লা ইস্তানকিদুহু মিন, এরা ওইটারে ফিরাইতেও সমর্থ রাখে না। সুবহানাল্লাহ। দাউফাত তালিব ওয়াল মাতলুব, আল্লাহ পাক বলেন কতই না দুর্বল যারা চায় এবং যাদের কাছে চায়, কতই না দুর্বল যারা চায় এবং যার কাছে চায়। আল্লাহরে ছাড়া, আল্লাহকে ছাড়া মানুষ যার কাছে চায় এবং যারা চায় এরা কতই না দুর্বল। সুবহানাল্লাহ। একমাত্র শক্তিশালী কে? সমস্ত বালা মুসিবত বিপদ আপদ থেকে উদ্ধার করতে পারেন কে?